কাপ আমারে শেষ করে ফেললো ভাই, কত বড় ব্রুট। এটা হলো আপনার জাপানি কার্পু, বুঝলেন? গ্রাস কাপের ধানিপোনা। এটা মনে করেন আমাদের নতুন 2026 সালে এগুলো আমরা নতুন বিগ হেড মাছ, প্রতি মাসে ধানিপোনা 80% রঙিন মাছ পাবেন ইনশাআল্লাহ। ইলশে বাটা, নদীর ইলশে বাটা। বাংলাদেশের মৎস্য পোনার একটি বিরাট অংশ কিন্তু আসে হচ্ছে যশোরের চাষড়া থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে যশোরের চাষড়ার মৎস্য পোনার যে উৎপাদন এবং বিক্রয় কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ যে হ্যাচারিগুলো রয়েছে সেখানে। আজ আমরা কথা বলবো ইরান মৎস্য হ্যাচারির যে ওনার রয়েছেন ইরান ভাই, তার সাথে। এবং আপনারা জানেন 2026 সালের শুরুর দিকে অনেকগুলো মাছের পোনা কিন্তু অলরেডি চলে এসেছে, অর্থাৎ ধানি পোনা। এছাড়াও আজকে আমরা কিছু ব্রুড মাছ দেখানোর চেষ্টা করব, যেখান থেকে ডিম রেণু সংগ্রহ করে তারপর কিন্তু এই হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন করা হচ্ছে এবং সেটা বিক্রয় করা হচ্ছে। তো দর্শক, আজকে এই পুরো অনুষ্ঠান জুড়ে থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন 2026 সালের নতুন মাছের ধানি পোনা নিয়ে একটি দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ইরান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখেন গ্রাস কাপ আমারে শেষ করে ফেললো ভাই, কত বড় ব্রুট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে দেখেছেন? ভাই অনেক বড় ব্রুড। এই 8 থেকে 10 কেজি হবে। আর চাষি ভাইয়ের এইসব বড় ব্রুডেরই ডিম ধানি দেবো ভাই ইনশাল্লাহ। তাই না? কথা কাজে মিল থাকবে। 2026 সালে প্রথমে আমরা ব্রুড দেখছি। ব্রুড দেখতেছেন, হ্যাঁ এরকম বড় বড় ব্রুড, হ্যাঁ আমাদের প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণে আছে এই হাউজে। হ্যাঁ, আমরা এখান থেকে মনে করেন ধানি পোনা উৎপাদন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এটা গ্রাস কাপ। গ্রাস কাপ এই 2026 সালে যে ধানি পোনা দিচ্ছি চাষি ভাইদের, এইসব বড় বড় ব্রুডিতে দিচ্ছি ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক ব্রুড আমরা দেখতে পাচ্ছি। পর্যাপ্ত পরিমাণ মাশাআল্লাহ। এই যে বড় বড় ব্রুড আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবই গ্রাস কাপের। সব গ্রাস কাপ, সব গ্রাস কাপ, অনেক দেখা যাচ্ছে। সব 8-10 কেজি ওজনের সাইজ হবে ভাই এটা কি মাছ? এটা হলো আপনার জাপানি কার্পু, বুঝেছেন? আচ্ছা, এই মনে করেন একদম সর্বনিম্ন হলেও আপনার 5 কেজি হবে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেছেন মাছগুলো কত সুন্দর আর কত বড় বড় সাইজের। জাপানি কার্পু। জাপানি কার্পু আমাদের কাছে 12 মাস পাবেন জাপানি কার্পু, ধানি, ডিম, পোনা, বড় সাইজের মাছ 8-10 কেজি সব মাছ পাবেন জাপানি কার্পু। এই মাছ থেকে তো আপনারা ডিম সংগ্রহ করেন? ডিম সংগ্রহ করে তারপরে আপনার ডিম হলো রেণুতে উৎপাদন করে তারপরে আপনার ধানি পোনা এবং চারা পোনা পর্যায়ক্রমে তৈরি হয় আস্তে আস্তে। জি। ভাই এটা কি? এটা আসলে এটা হলো জাপানি কার্পুর ডিম বা রেণু। হ্যাঁ, ডিম বা রেণু। হ্যাঁ, এই যে আমরা জারে উৎপাদন করতেছি ভাই, দেখেছেন এই জারে প্রতিনিয়ত, হ্যাঁ আমরা এই মাছগুলোর ডিম দিয়ে থাকি, এখান থেকে রেণু উৎপাদন হয় এবং এইখান থেকে আমরা সারা বাংলাদেশে চাষি ভাইদের দিয়ে থাকি। ও আচ্ছা, জাপানি কার্পুর ডিম। হ্যাঁ, ডিম এইগুলো ডিম বা রেণু। আর কি 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 ডিম আছে এখানে? এইখানে সিলভার হবে, পুঁটি হবে, গ্রাস কাপ হবে, রুই মৃগেল সবই আছে। সবই হবে ইনশাল্লাহ। এর অনেকগুলা দেখছি আমরা জার আছে, প্রত্যেকটা জারেই ওই ব্রুড থেকে ডিম নিয়ে রাখছে না? জি জি জি। হিরেন ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? ও ভাই, এটা হলো ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই? জি। একটু মাছ দেখান তো আমাদেরকে। লেজে ফুটা এবং কানে ফুটা যে অরিজিনাল ভিয়েতনামি কই, এই যে সেই লেজে কানে ফুটা, এই যে আপনারা দেখাচ্ছি হাতের তলায় বেশি করে। প্রত্যেকটা মাছ আপনার অরিজিনাল ভিয়েতনামি কই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এ খুব মনে করেন দ্রুত বর্ধনশীল মাছ। হ্যাঁ, বর্তমান যে হাইব্রিড করা হয়েছে, হাইব্রিডের কারণে এখন এই মাছটা আপনার 3 মাসে বাজারজাত করা যায়। আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় বেনিফিট ভিয়েতনামি কইয়ের। আজকে যে সাইজটা আমরা দেখছি, এটা আপনার কেজিতে আসতেছে আমাদের 6,000 পিস। 4,000 আছে কেজিতে, 5,000 আছে, 6,000 আছে। এর মূল্য আমরা এই যে 6,000 ভাঙা মাছ এটা বিক্রি করতেছি অনলি 55 পয়সা। 55 পয়সা। 55 পয়সা। হ্যাঁ, 1000 মাছের দাম হলো আপনার 550 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাখে হিসাবে আসলে আপনার 55,000 টাকা লাখ। হ্যাঁ, আর যদি 4,000 ভাঙাটা নেয় সেই ক্ষেত্রে আপনার 60,000 টাকা লাখ আসবে। আচ্ছা, এটা কি কই? এটা হলো ভিয়েতনামি কই, অরিজিনাল ভিয়েতনামি কই। যে চাষি ভাইয়েরা লেজে কানে ফুটা অরিজিনাল ভিয়েতনামি কই খোঁজে, এটা সেই ভিয়েতনামি কই যে লেজে ফুটা থাকবে ইনশাল্লাহ, কানে ফুটা থাকবে, যে প্রত্যেকটা মাছের এই যে লেজে ফুটা আছে। ইরান ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা হলো আপনার গ্রাস কাপের ধানি পোনা। আচ্ছা, যে গ্রাস কাপের আমরা ব্রুড দেখে আসলাম, সেই গ্রাস কাপেরই ধানি পোনা এটা। ধানি পোনা দেখি। হ্যাঁ। আচ্ছা, এটা কি সাইজ? এটা হলো আপনার 1 কেজিতে লাখ। 1 কেজিতে লাখ? 1 কেজি মাছ নিলে চাষি ভাই 1 লক্ষ মাছ পাবে। 1 লক্ষ মাছ পাবে। হ্যাঁ, যার মূল্য আমরা বর্তমান বাজার যশোরের 4,000 টাকা। 4,000 টাকায় আমরা 1 লক্ষ মাছের আমি ধানি শুধু পোনা মাছের দামই বলতেছি ভাই, পরিবহন যে ভাড়াটা এটা চাষি ভাই দেবে। আচ্ছা, সেটা অবশ্যই পরে আলোচনা হবে। জি। তবে আমরা শুধু মাছের দামটা জানবো যে আমরা 4,000 টাকা দিয়ে যদি মাছ কিনি তাহলে 1 লক্ষ মাছ পাবো। এই 26 সালের নতুন মাছ ভাই, 26 সালের নতুন। দামেও সুলভ। আর ব্রুড মাছ তো দেখাইছি চাষি ভাইদের। হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে মনে করেন নিঃসন্দেহে বড় মাছেরই মনে করেন ধানি পোনা।
আচ্ছা, এই মাছটা যদি আমরা এখন চাষে আনি, এর কি কি সিস্টেমে চাষ করা যায়? এটা কি এটা মনে করেন আপনার মানে পর্যায়ক্রমে এবং জায়গা ভেদে আপনার চাষে দিতে হয়। যেমন আমাদের যশোরের ভাষায় আমরা বলি চালাই করি, যেটা 1 মাস পরে আবার মনে করেন হাঁপায় বিক্রি করি, যেটা সাইজ হলো 3 ইঞ্চি। এখন যদি কোনো চাষি ভাই 1 কেজি বানাতে চায়, সেই ক্ষেত্রে তার লং টাইম চাষে দেওয়া লাগবে মাছ। 6 মাসও হইতে পারে, আপনার 1 বছর হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে মাছটা হলো বাজারজাত মানে খাওয়ার জন্য বাজারে যাবে। আর আমরা যদি ব্যবসা করি মনে করেন প্রত্যেক লডে লডে আমরা মাছ হাঁপায় বিক্রি করে দিই। আচ্ছা, 3 ইঞ্চি সাইজ হবে, 2 ইঞ্চি সাইজ হবে, মাছ বিক্রি হয়ে যাবে। জায়গা ভেদে মাছের কোয়ালিটি হিসাবে মনে করেন বাজারজাত করতে হবে। যে চাষি ভাই যেমন রাখবে সেই চাষি ভাই তেমন মনে করেন লাভজনক হবে, লাভ করতে পারবে ইনশাল্লাহ। হিরেন ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? ভাই এটা চায়না সিলভার ভাই, বুঝেছেন? চাইনা সিলভার। চায়না সিলভার মাছটা মনে করেন খুব দ্রুত বাড়ে। হ্যাঁ, এটা মনে করেন আমাদের নতুন 2026 সালে এগুলো আমরা নতুন উৎপাদনে আনেছি। হ্যাঁ, যশোর থেকে বর্তমান সারা বাংলাদেশে দিচ্ছি ডেলিভারি। এটা হলো চায়না সিলভার। এরপরে পুঁটি দেখাবো, গ্রাস কাপ তো দেখাইছি, তারপরে ব্রিগেড দেখাবো, হ্যাঁ, জাপানি কার্পু দেখাবো, যেগুলো মনে করেন আপডেট 2026 সালে আসছে ইনশাল্লাহ সেগুলো সব দেখাবো পর্যায়ক্রমে। এটা সাইজ বলেন? এটা আমরা কেজিতে 800 গ্রামে 1 লাখ হচ্ছে। যদি কোনো চাষি ভাই নেয় তা আপনার অনলি 3500 টাকা পড়বে। 3500 টাকা 1 লক্ষ মাছের দাম, মানে 800 গ্রাম মাছের দাম 3500 টাকা, এবং 800 গ্রাম মাছে সে 1 লক্ষ মাছ পাবে। 1 লক্ষ মাছ। জি ভাই। এটা কি জানো? চায়না সিলভার ভাই। এখন আমরা এটা কি মাছ দেখবো? বিগ হেড মাছ। আচ্ছা, হ্যাঁ, মাথা মোটা যে মাছটা সিলভার মাছটার মতোই দেখতে, কিন্তু বিগ হেড মাছটা সিলভার মাছের তুলনায় আপনার অনেক দ্রুত বর্ধনশীল একটা মাছ। আচ্ছা আচ্ছা। এবং এটা মনে করেন পুকুরের উপকারী একটা মাছ বললেই চলে, কারণ পুকুরের উপরে যে নীল বর্ণের যে আবরণটা পড়ে যাকে বলে অ্যালগেরি, ওইটা মনে করেন প্রচুর পরিমাণে খায়। আচ্ছা, তার মানে আপনার অল্প টাকায় যদি চাষযোগ্য মাছ হয় তা বিগ হেড মাছটা খুবই একটা মানে লাভজনক মাছ। আচ্ছা, এটা একটু সাইজ সম্পর্কে আমার এটা ধারণা। 1 কেজিতে লাখ হয় ভাই। 1 কেজিতে লাখ? 1 কেজিতে লাখ। তার দাম হবে কত? এটা আমরা বিক্রি করতেছি অনলি আপনার 3000 টাকা। 3000 টাকায় আমরা পাবো 1 লক্ষ মাছ। তাও বিগ হেড? বিগ হেড মাছ, যে মাথা মোটা, যে বিগ হেড, গায়ে সব যাক সিলভার মাছের মতো দেখতে, সিলভারের মতো কিন্তু বিগ হেড মানে বর্ধনশীল মাছ। ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? ভাই এখন দেখাবো 2026 সালের মনে করেন ফার্স্ট লটের পুঁটি মাছের ধানিপোনা। আচ্ছা আচ্ছা, পুঁটি মাছের ধানিপোনা। জি। আচ্ছা, এটা সাইজ কিরকম? এই আপনার 800 গ্রামে 1 লাখ হচ্ছে। 800 গ্রামে 1 লক্ষ মাছ। 1 লক্ষ মাছ। জি। চায়না পুঁটি যাকে বলে। দাম কেমন? চায়না পুঁটি, সর পুঁটি, সে একই মাছ। হ্যাঁ, এর দাম দিচ্ছে আমরা অনলি মনে করেন 3500 টাকা। 3500 টাকায় আমরা পাবো 1 কেজি বা 1 লক্ষ মাছ। 1 লক্ষ মাছ। হ্যাঁ, চায়না পুঁটি। চায়না পুঁটি। আচ্ছা, চায়না পুঁটির স্বাদ কেমন হয়? চায়না পুঁটি খুবই মনে করেন একটা দ্রুত মাছ, মানে অন্য অন্য মানে পুকুরে যেসব মনে করেন আপনার কচুরি পানা, পটকা, তারপরে শ্যাওলা, হ্যাঁ, জলজ উদ্ভিদ যেগুলো আছে এগুলো খায় দ্রুত বাড়ে চায়না পুঁটি মাছটা। হ্যাঁ, শ্যাওলা খাওয়া মাছ, এর খরচ খুবই কম, এবং এই মাছ মনে করেন 12 মাসই বাজারে খুব চাহিদা আছে। ভাই, এটা তো রঙিন মাছ না? এই রঙিন মাছ ভাই, এই জায়গায় আপনি প্রায় আপনার 80% রঙিন মাছ পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটার মূলত জাতের নামটা কি? জাত হলো জাপানি কার্পু, আমরা যশোরের ভাষায় বলি, অনেক জায়গায় মনে করেন ট্যাবলেট, ভন্ডল, হ্যাঁ, সাইপ্লেন, আমেরিকান রুই, বিভিন্ন নামে ডাকে। আচ্ছা, তা আমি আপনার এই মাছগুলো তো ব্রুড মাছ দেখাইছি ভাই, যারা সুন্দর সুন্দর মাছ নিতে চাবে মানে কালারফুল জাপানি কার্পুর, সেটাও দেওয়া যাবে। যদি কালারফুল না নিতে চাই সেই ক্ষেত্রেও মানে সব রকম মিশাই আমাদের কাছে আছে, এবং যেটা চাষি ভাই চাবে ইনশাল্লাহ সেটাই দেওয়া যাবে। আজকে সাইজ এবং দাম সম্পর্কে এটা আপনার 1 কেজি 100 গ্রাম 1 লক্ষ মাছ, দাম দিচ্ছি অনলি 1700 টাকা। 1700 টাকায় 1 কেজি মাছ কিংবা 1 লক্ষ মাছ। 1 লক্ষ মাছ, তাই তো? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে জাপানি কার্পু মাছ। জাপানি কার্পু মাছ। এই মাছগুলো বেশ চঞ্চল ভাই। চঞ্চল আর সুন্দর, দেখেছেন ভাই একটা মাছও কিন্তু অসুস্থ নেই আল্লাহর মানে রহমতে। এই মাছ যে সুস্থ সেটা আমরা কিন্তু এর স্পিড দেখলে বুঝতে পারছি। স্পিড দেখলে বুঝতে পারছি চাষি ভাই এরকম সুন্দর এবং স্পিড এবং ভালো মাছ পাবে। ভাই, এখন তাহলে আমরা সর্বশেষ কি দেখবো? এটা হলো 2025 সালের, হ্যাঁ। মানে এখন বর্তমানে এটা চাপের পোনা বলি আমরা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো ইলশে বাটা, নদীর ইলশে বাটা। মানে এটা 26-এর না, এটা না, 25-এর শেষের মাছ। 25-এর শেষের মাছ, এবং এটার বলে চাপের মাছ। আচ্ছা, হ্যাঁ, এটা হলো নদীর ইলশে বাটা না ভাই, যে চাহিদা সম্পূর্ণ একটা মাছ। এটা হলো কেজিতে 1500 ভাঙতেছে। হ্যাঁ, এই মাছটা খুবই একটা মানে
সুস্বাদু মাছ আচ্ছা। এবং বাজারেও চাহিদা থাকে। হ্যাঁ, আর মনে করেন অল্প খরচে এই মাছটা মানে দ্রুত চাষ করা যায়। এ হলো ইলশে বাটা, নদীর ইলশে বাটা। আচ্ছা, দাম কেমন আজকে? এ বিক্রি করতে আমরা অনলি 800 টাকা কেজি। 800 টাকা কেজি? 800 টাকা কেজি। 1 কেজিতে কতগুলো মাছ হবে? 1000 থেকে 1500 পিস মাছ। 1000 থেকে 1500 পিস। আচ্ছা, তো ইরান ভাই আপনার সাথে যতগুলো মাছ আজকে আমরা দেখলাম, জি, এই মাছগুলো আমরা সংগ্রহ করব কি ওয়েতে সেটা একটু আমাদের এটাই বলেন। আপনার মনে করেন হেসারিতেও আসতে পারে, আবার মনে করেন আপনার যারা দূর দূরান্তে থাকে অনেকে তো মনে করেন আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারে। আমার যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, তারা যোগাযোগ করে মাছ দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ। আবার নিজে সশরীরে এসে দেখে শুনে নিতে পারবে। তো দর্শক আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওনার সাথে কথা বলে দরদাম ফিক্স করে অবশ্যই মাছটা অর্ডার করতে পারেন। তো ভাইজান ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।